আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলেই এ বাচ্চা বাবা খেয়ে। সত্যি কথা বলতে কি, হুজুরদের চরিত্র হরণ করা খুবই সহজ। একজন হুজুরের নামে কোনো কিছু রটে গেলেই সেটা নয় সত্য হয়ে যায়, সেটা যাচাই করা লাগে না, কারণ সে তো হুজুর। হুজুর হয়তো সেটা করতেই পারে, হুজুরের চরিত্র তো খারাপ, তাই না? দেখুন, এই ভাইটিকে নিয়ে আমরা কি ধরনের অপপ্রচার চালাচ্ছি। মুসলিম অমুসলিম সর্বশেষ সবাই এই ভাইটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলেছি, কিন্তু এই ভাই আজকে লাইভে এসে কি বললেন? তিনি বললেন, ভাই আপনারা আমাকে দোষী সাব্যস্ত করছেন, আপনাকে যাচাই করেন। এটা যাচাই করা সহজ না, যেহেতু তার স্টুডেন্ট বা যে ছাত্রী তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তার বাচ্চা যদি তার পেটে থাকে, এটা ডিএনএ টেস্ট করলে তো অটোমেটিক বেরোয় আসবে যে হুজুর দোষী কিনা। আমরা সেটা না করে একজন ডাক্তার, যে ডাক্তারকে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এই ইসলাম বিদ্বেষী ডাক্তার, সে একটি আলট্রাসোনোগ্রাম করেই তাকে দোষী সাব্যস্ত করে দিল। সে দোষী সাব্যস্ত করার কে? সে কি আইনের কেউ? সে কি কোনো জজ? সে কে? সে একটা মানুষের শুধুমাত্র আলট্রাসোনোগ্রাম করে সে বলে দিল যে হ্যাঁ, যে ওই হুজুর এই কাজটি করেছে এবং সেটা প্রমাণিত হয়ে গেল। আসলে মূল সমস্যা, আমরা হুজুরদের সহ্য করতে পারি না। হ্যাঁ, হুজুরদের ভুল আছে, বলবো না সব হুজুরই ভালো, হুজুরদেরও ভুল আছে, কিন্তু আমরা একটু অতিরিক্ত করি। এরকম অনেক কিছু কিন্তু স্কুল কলেজ ভার্সিটিতে হচ্ছে, সেটা প্রকাশ্যে আসছে, বাট আমরা ওইভাবে মাথা ঘামাচ্ছি না। কিন্তু যখনই হুজুর করে বা ইসলামের কোনো কিছু হয়, মানে এখানে হুজুর সমস্যা না, এখানে সমস্যা হলো ইসলাম। ইসলামের কেউ যদি কিছু করে থাকে, সেটাকে আমরা ঢালাওভাবে প্রচার করি, সেটা সত্য এবং মিথ্যা হোক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, তোমাদের কাছে যে কোনো ফাসেক খবর নিয়ে আসে, সেটা তোমরা যাচাই করো, যাচাই করে এবার প্রচার করো। আমরা কি এটা যাচাই করেছি? কেউ কি গিয়ে হুজুরের পাশে দাঁড়িয়েছি বা হুজুরকে ধরে নিয়ে গিয়ে, ওই মেয়েটাকে ধরে নিয়ে গিয়ে আমরা হাসপাতালে নিয়ে ডিএনএ টেস্ট করেছি? সেটা না করে আমরা অনলাইনে ছড়াছড়ি করছি এবং হুজুরের অপমান করছি। আপনাকে চিন্তা করে দেখুন তো, আপনার জায়গায় এটা হলে কেমন হতো? তার তো স্ত্রী সন্তান সবকিছু আছে, সে বলতেছে সে নির্দোষ, তার এখানে কোনো সম্পৃক্ততা নাই। তাহলে স্থানীয় ওলামা কেরাম কি করছেন? স্থানীয় ওলামা কেরামদের এখানে এগিয়ে আসা উচিত ছিল, এগিয়ে এসে ওনার পাশে দাঁড়ানো উচিত ছিল, এবং এটা আদৌ কি উনি এটা করেছিলেন না, যদি আদৌ এটা করে থাকে ওনাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এবং এটা করা উচিত। ইসলামের বিধান হলো সে বিবাহিত, তাকে রজম করে মেরে ফেলা উচিত, এটা হলো ইসলামের বিধান। আর সে যদি নির্দোষ হয়ে থাকে, তাহলে যারা তার বিরুদ্ধে অপপ্রচার করলেন, এই ডাক্তার, এই যে যারা মানুষগুলো পোস্ট করেন, এই যে তার স্টুডেন্ট যে মিথ্যা অপবাদ দিলেন, এটার কি হবে? আমি বলবো স্থানীয় ওলামা কেরাম যারা আছেন, তারা এই বিষয়টাকে নিজেকে হস্তক্ষেপ করুন, তারা ডিএনএ টেস্ট করুন। ডিএনএ টেস্ট করে তো প্রমাণ হয়ে যাচ্ছে এই হুজুর দোষী কি দোষী নয়। তাই না জেনে কারো বিরুদ্ধে মন্তব্য করবেন না, আগে যাচাই করবেন, এরপরে মন্তব্য করবেন। আসসালামু আলাইকুম। মধু, ঘি, সরিষার তেল, খেজুর সহ আপনার নিত্য প্রয়োজনীয় ন্যাচারাল পণ্যগুলো নিতে পারবেন আমার শপ আলামিন হাল শপ থেকে। পণ্যগুলো নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।